দেখেছেন আপুরা, বলেছিলাম না কালারটা খুবই মিষ্টি। ইনফ্যাক্ট এই লাইটে ক্যামেরাতে খুবই ভালো লাগছে। কিছু কিছু শাড়ি আছে না যে সামনে দেখতে ভালো না লাগলেও আপনার যখন আপনি ক্যামেরার সামনে পরবেন অনেক অনেক ভালো লাগে। এই কালারটা অনেকটা সেরকমই, হয়তো সামনাসামনি অতটা গর্জিয়াস না, কিন্তু আপনি যখন পরবেন তখন অনেক গর্জিয়াস লাগবে। আমি বারবার বলছি আজকে কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট ডে। বলুন তো আজকে কয় তারিখ ভিউয়ার্স? বলুন তো দেখি। এর মধ্যে সুবর্ণ ভাবে লিখেছেন আপনি বেগুনি শাড়িটা আবার দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার লাইভের শেষের আগে আপনাকে অবশ্যই বেগুনি শাড়িটা দেখাবো। এর মধ্যে মৌটুসি লিখেছে হাই আপু, কি খবর? থ্যাংক ইউ সো মাচ। তোমরা যখন আমাকে টেক্সট করো না আমার খুবই ভালো লাগে, আমার মনটাই ভালো হয়ে যায়। আরেকজন লিখেছে আইডির নাম হলো তুমি আমার জান। ওরে বাবা, তুমি আমার জান, এটা আবার কোন ধরনের আইডি? তারপর একজন লিখেছে আপু তুমি বা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে কি তোমাদের সামনে আসলে না আমি এমনিতেই সুন্দর হয়ে যাই, আমার অনেক ভালো লাগে। আমি একটা কাজ করি, আমি আর কয়েকটা কমেন্টস পড়ে তারপর কয়েকটা প্রোডাক্ট দেখাবো। এর মধ্যেই তারপর আমার লাইভ শেষ করতে হবে, কারণ অলরেডি আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে ফেলা হয়েছে। লাভ ইউ আপু। মুনিয়া লিখেছে লাভ ইউ আপু, তোমার লাইভ দেখে আমি লাইভ ফিরে পাই। থ্যাংক ইউ মুনিয়া। সত্যি কথা বলতে কি তোমাদের সবার ভালোবাসা আমাকে রিচার্জেবল করে তোলে, সত্যি সত্যি সত্যি। অ্যান্ড থ্যাংক ইউ অল সো মাচ। লাইভ ছেড়ে যাওয়া যাবে না, যতক্ষণ তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে কথা বলি, আমার না অনেক 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 ভাল লাগে। এরপরে এর মধ্যে একজন লিখেছে কাতার থেকে শাহ আলম। সে লিখেছে তোমাকে কাঁচাই খেতে চাই, তুমি কাঁচাই অনেক টেস্টি হবে। এই যে ভাই ভুলটা করলেন, কাঁচাই যখন খাবেন তাহলে কাঁচা ফল খান, ফ্রুট খান, আমাকে খাওয়ার কি আছে? এই যে বাজে কমেন্টটা করলেন এই জন্য আপনাকে দিলাম ব্লক করে। এই খবিসের বাচ্চা খবিস, তোর যদি কাঁচা মাংস এতই খাইতে মন চায় তুই কষের কাছে যা। হ্যাঁ তুই শুকরের মাংস খা, তুই শুকরের মাংস খা। তুই এখানে কি করতেছিস? হ্যাঁ পেটুর বাচ্চা পেটুর করে না, আমি জুতা কাটে এটা তুই কি বললি? এটা আপু লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আমি আপনাদের সঙ্গে সারাক্ষণ থাকি। কেন তুমি ওকে ব্লক করছো? আমি ওর 14 গোষ্ঠী এখন উদ্ধার করতাম, তুমি কেন ব্লক করছো? মুনিয়া আবার টেক্সট করেছে আপু তুমি কাঁচা মাংস খেতে চাওয়া খবিসের বাচ্চাটাকে ব্লক করলে কেন? তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। না না আপু থাক থাক থাক। ও তোমাকে কিছু বলবে আর আমাকে ছেড়ে দিব? তুমি কেন ব্লক করতে গেলে ওকে? আমি এখন ওরে দিতাম না, 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম না এখন আমি। শোনো আপু, কখনো খারাপ মানুষের সঙ্গে না নাড়াচাড়া করতে নেই। খারাপ মানুষদের নাড়াচাড়া করলে না ওখান থেকে গন্ধ বেরোয়, ওদের থেকে দূরে থাকতে হয়। এখনো কিন্তু তোমরা বললে না আজকে কয় তারিখ এবং আজকে কোন ডে? আজকে 25 তারিখ এবং জামাই ডিসকাউন্ট ডে। আমরা সবাই জানি আজকে এই ডেটে প্রত্যেকটা প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট আছে। এটা জামাই ডিসকাউন্ট ডে এই জন্য বিকজ মাসের এই শেষের দিকে আমাদের জামাইরা আমাদের কোনো ধরনের জামা কাপড় শাড়ি কিছু কিনে দিতে চান না, কারণ তাদের হাতে টাকা থাকে না। তাই তাদের জন্য আজকে মাসের 25 তারিখে যে কোনো প্রোডাক্ট কিনলে তোমরা পাচ্ছ 10% ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন, হুড়মুড় করে চুরমার করে তোমার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলো। আর তোমার নাম, ঠিকানা এবং প্রোডাক্টের ছবি সহ আমাদের ইনবক্সে মেসেজ করো। আমার অ্যাডমিন তোমার ঠিকানা বরাবর তোমার পছন্দের প্রোডাক্টটা পৌঁছে দেবে। আর তোমরা জানো আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে 70 টাকা এবং ঢাকার বাইরে মাত্র 120 টাকা। আর যদি তোমরা একই সাথে ঢাকার ভেতরে যারা বসবাস করছো একই সাথে 5000 টাকার প্রোডাক্ট কেনো তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি। যাই হোক আর দেরি করো না। ও হ্যাঁ, লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুবর্ণা, আপনাকে কথা দিয়েছিলাম লাইভ শেষ করার আগে আপনার বেগুনি শাড়িটি আপনাকে আবার দেখাবো। আমি দেখাচ্ছি আবার। এই যে সেই শাড়িটা, সত্যি বলতে এই শাড়িটা আমার নিজেরও খুব পছন্দ, বুঝছো? কিন্তু সবসময় নিজের পছন্দের শাড়িকে আমি নিজে পরতে পারবো? এটা তো কাস্টমারদেরকে পরলেই আমার খুব ভালো লাগবে। এই যে দেখে নাও আবার। যদি তোমরা কেউ না কেন আমি কিন্তু বলে দিলাম নেক্সট লাইভে এটাই পরে আসবো। সো যদি ইনটেক শাড়িটা পরতে চাও এখনই অর্ডার করে নাও, বিশেষ করে সুবর্ণা ম্যাম তোমাকে বলছি। সো আর দেরি না করে এই দুর্দান্ত বেগুনি সিল্কের শাড়িটি আপনি এখনই অর্ডার করে ফেলুন এবং হু নোজ আর একটা এক্সট্রা ডিসকাউন্ট দিয়েও দিতে পারি। সো ফাইনালি আমরা আজকে লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। 1 ঘন্টা লাইভের কমিটমেন্ট দিয়েছিলাম কিন্তু 1 ঘন্টা 40 মিনিট লাইভ করে ফেলেছি। আসলে সত্যি কথা বলতে কি তোমাদের সামনে যখন আসি না কখন যে সময় চলে যায় আমার কিন্তু কোনো হুঁশ জ্ঞান থাকে না। যাই হোক তোমরা অনেক অনেক ভালোবাসা দাও সব সময় আমাকে, তাই নেক্সট লাইভ খুব দেরি করবো না। আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের জন্য আরো নতুন নতুন ইন্টারেস্টিং প্রোডাক্ট নিয়ে সামনে চলে আসবো। পাশে থাকবা সবসময় সিনথিয়া ফ্যাশনের সাথে, আর সিনথিয়া ফ্যাশন আছে সবসময় তোমাদের সাথে। বাই।
ফ্রেশ হয়ে নে, আমি খাবার গরম করছি। পুরো পাটটা একই রকম, বুঝছো? দেখো আরো সুন্দর লাগছে আমাকে। আশা করি তোমাদেরকেও অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আপুর লাইভ তো সবাই দেখে। আপুর লাইভের মধ্যে যদি আমার পেজের লিঙ্কটা আমি দিয়ে দিই, তার মানে সবাই সেটাও দেখবে। মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটাতে হয় মুনিয়া, পেজের লিঙ্ক দাও। মুনিয়া, আপনি বারবার আমার লাইভে কমেন্ট সেকশনে আপনার পেজের লিঙ্কটি বারবার পোস্ট করছেন, এটা কিন্তু ঠিক না। ইভেন আপুরা, আমি সবাইকে বারবার অনুরোধ করছি, প্লিজ আপনারা কেউ আপনাদের পেজের লিঙ্ক লাইভ চলাকালীন সময়ে কমেন্টে শেয়ার করবেন না। এতে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয় এবং লাইভটা নষ্ট হয়। প্লিজ আপুরা, তোমরা এটা করো না। আর যারা নেক্সট টাইম থেকে আমার লাইভে তাদের পেজের লিংক শেয়ার করবে, আমি কিন্তু তাদেরকে ব্লক করে দেবো। প্লিজ কিছু মনে করতে পারবে না কিন্তু, এটা কিন্তু একেবারেই ঠিক না। না ব্লক করবে না, প্লিজ ব্লক করবে না, প্লিজ 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 প্লিজ। আমি আপনার অনেক বড় ফ্যান, আপনি আমাকে প্লিজ ব্লক করবেন না। আমি যে শাড়িটা এখন দেখাচ্ছিলাম তোমাদেরকে, একটা আপু অলরেডি পছন্দ করেছে, বুক করে ফেলেছে কিন্তু আপুটা। গ্রিন, তারপরে মেজেন্ডা এবং আমার পায়ের মধ্যে হালকা ইয়েলো আছে, সবকিছু মিলে দারুণ কম্বিনেশনের একটা শাড়ি। আশা করি এটা যেই পরবে তাকে অনেক সুন্দর লাগবে। সি 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 মাসুদ, সালা মাসুদ। তোরে আমি ব্লক না, তোরে ব্লক করবো না। তুই কতটুকু যাইতে পারো সেটা আমি দেখতে চাই। হ্যালো, এ মাসুদ, তুই কই রে? হয়তো বাসায়। একটু নিচে নাম তো। এত রাতে? নিচে নাম না, একটু চা খাবো, আয়। না রে দোস্ত, ভালো লাগতেছে না। ঘুম পাইতেছে, আমি প্রায় ঘুমাই গেছিলাম। হ্যাঁ, সেটা তোর কথা শুনেই বোঝা যাচ্ছে তুই ঘুমাইতেছস, কিন্তু আমারও ভালো লাগতেছে না, বুঝছিস? জাস্ট চা খাবো, 10 মিনিট, নাম না, নাম, আয়। আচ্ছা, আসতেছি। শালা আজকে আয় তুই। প্লিজ 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 প্লিজ। আম সরি আপু, আমি এক্সট্রিমলি সরি। প্লিজ আমাকে ব্লক করবেন না। কখনো দিব না। ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। কি রে দোস্ত, কি অবস্থা? আয় চল না, চা খাইতে খাইতে কথা বলি। চা? না শোন, এত রাতে চা খাম না, চা খেলে আমার ঘুম যাবো গা। তুই বল, কি বলবি বল। তুই মাঝে মাঝে না পুরো লেডিস টাইপ আচরণ করস। কি করতেছিলি? ওই একটু বাইরে ছিলাম, তারপরে বাসায় এসে আসার নামাজ পড়লাম, একটা গল্পের বই পড়তেছিলাম, আর তখন তুই নক দিলি। ও হায় রে ভণ্ড, তুই যে কি করতেছিলি আমি জানি সেটা। কি বই পড়তেছিলি? ওই ওই যে একটা বই আছে না, তো বিদেশি লেখকের অনুবাদ। আচ্ছা দোস্ত, ওই যে ফেসবুকে একটা মেয়ের লাইভ দেখে, বুঝছো, নাম সিনথিয়া, ওই অনলাইনে কাপড় চোপড় রয়েছে আর কি। মামা কিন্তু হট, মনে করুন গরিব না হলে আমি বিয়ের প্রস্তাব দিয়ে দিতাম। তুই কেমনে জানোস মায়া গরিব? আর বেটা, গরিব না হলে কেউ ফেসবুকে কাপড় চোপড় বেচে? দূর বেটা,
এখন কি আর সেই যুগ আছে? এখন কোটিপতিরাও ফেসবুকে ব্যবসা করে, বুঝছ না তুই, জানোস না তুই কিছু। হইতে পারে, ওর তো ছোটোখাটো। দোস্ত, আমি ভাবতেছি ওর প্রেমিক প্রস্তাব দিব, যদি লাইনে আনতে পারি। দেখ, চেষ্টা করে যদি লাইগা যায়। বাজে প্রস্তাব টস্তাব দিস না, আবার ভাইরাল করে দিব। দূর বেটা, আমি কি ওরকম নাকি? তুই আমার চিনোস না? অবশ্যই জানি, জানবো না কেন? বেটা, আমি নামাজ কালাম পড়ি না। আচ্ছা, তোর সাথে কি পরিচয় আছে? আদুর বেটা, আমি কি ফেসবুকে থাকি নাকি? আমি সব কে লাইভ করে না করে চিনবো করতে গেছি। যাই হোক, সাবধানে থাকিস। আর চা যেহেতু খাবি না, বাসা যা। সরি আপু, আমি এক্সট্রিমলি সরি। প্লিজ আমাকে ব্লক করবেন না। আসলে আপু, আপনি এত সুন্দর করে লাইভ করেন, আপনাকে এত 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 সুন্দর লাগে, আপনার ভয়েস এত সুন্দর, আর এত এত ভিউ হয়, তাই আমি আমার বিজনেস লিঙ্কটা দিই লাইভে। আর কখনো দিব না। আই এম সো সরি আপু। ওয়াও, মেয়েটা তো দারুণ সুন্দরী। আমাকে ব্লক করেন না। সরি সরি আপু, সরি আপু, সরি। আর কখনো ব্লক করবো না, কখনো আমি তোমাকে কোনো লিঙ্ক দিব না আপু। আমি রিয়েলি সরি, সরি 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 আপু, সরি সরি আপু, সরি আপু, সরি। আর কখনো ব্লক করবো না, কখনো আমি তোমাকে কোনো লিঙ্ক দিব না আপু। আমি রিয়েলি সরি, সরি 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 সরি। আপু আপু, আমি যে আপনার কত বড় ফ্যান, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ আপু, প্লিজ। আপু আপু, একটা রিকোয়েস্ট করি, প্লিজ আপু, প্লিজ। আপনি আমার সাথে একটু লাইভ করবেন আপু, প্লিজ। মানে আমার পেজ থেকে আমার প্রোডাক্ট নিয়ে আপু একটু লাইভ করবেন, প্লিজ আপু, প্লিজ 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 আপু, না করবেন না প্লিজ। আপু, একদমই ফ্রি অফ কস্ট না আপু। আমার লাইভে যত সেল হবে তার 40% আপনার আপু। আরে আমি আমার লাইভ করার সময়ই পাই না, এখন আবার আপনারটাই ঢুকবো কি করে? প্লিজ আপু, না করবেন না প্লিজ। আপনার এই একটা স্পেশাল ফ্যানের জন্য এতটুকু আপু করেন, প্লিজ আপু। আপু, থাইল্যান্ড থেকে আমার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসছে, ওগুলোর সাথে আপনার সাথে লাইভ করতে চাই আপু, প্লিজ। আপনি মানা করবেন আপু, প্লিজ। কি প্রোডাক্ট আপনার? আপু, মেয়েদের প্রোডাক্ট, মেয়েদের আন্ডারগার্মেন্টস। ওরে সারছে, কি বলে এগুলা? আপু, আন্ডারগার্মেন্টস কিন্তু একটা মেয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটার সাথে কিন্তু আপু হেলথ ইস্যু জড়িত।
মানে ঠিক মতো যদি আপনার মাপটা না হয়, আপনার কাপড়টা যদি ঠিকঠাক মতো না হয়, ম্যাটেরিয়ালটা যদি ভালো না পড়ে, তাহলে কিন্তু আপু অনেক ধরনের সমস্যা হতে পারে, অনেক বড় বড় রোগও হতে পারে, আপনার হতে পারে, আমারও হতে পারে। আমার জি আপু, এই আমাদের এখনকার জেনারেশন বা এখনকার সমাজে আপু এই ব্যাপারটা আমি আরও সুন্দরভাবে তুলে ধরতে চাই। মানে এই যে সচেতনতার ব্যাপারটা আছে, এটা কিন্তু আপু আমরা অনেকেই এখনও জানি না, অনেক বুঝি না এখনও। তাই আপু আমি চাচ্ছিলাম যে আপনি যদি আমার সাথে লাইভে আসেন, আপু আপনার এত এত ফ্যান, আপনি যদি লাইভে এসে কথা বলেন আপু এই ব্যাপারে, তাহলে সবাই আসলে ব্যাপারটা বুঝবে, আর সাথে সাথে আমার প্রোডাক্টটাও আপু অনেক সেল হবে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এই ড্রেসটা দেখছিস কত সুন্দর না, আর দামটাও অনেক বেশি রিজনেবল। না না, এটা না, পরে যে আরেকটা ড্রেস আছে ওটা বেশি সুন্দর। মেয়েটা কি সুন্দর, মাশাআল্লাহ, আমার না ওকে দারুণ ভালো লাগে। কিরে দেখি কি দেখছিস তোরা? আরে এই না, ও এই মেয়েটা, আরে এই মেয়েটাকে তো আমি খুব পছন্দ করি, আর আমি সবসময় ওর লাইভ দেখি। মেয়েটা যা সুন্দর গুছিয়ে কথা বলে, মেয়েটা দেখতেও সুন্দর, আর দেখে মনে হয় কি মেয়েটা খুবই ভদ্র। আমি তো সবসময় ওর লাইভ দেখি, যদিও ড্রেস খুব একটা কেনা হয় না, ওই রাখি যে দু একটা অর্ডার করে, কিন্তু আমি ওর প্রোগ্রাম সব সময় দেখি। খেলা কি অবস্থা, কেমন আছো? শাওন তোর জন্য মেয়ে দেখছি। আচ্ছা, দেখিও তো আমাকে। আরে নে, এখনই দেখ। আরে এইটা হ্যাঁ, মেয়েটা কত সুন্দর দেখেছিস, আমাদের সবার কিন্তু দুর্দান্ত পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, তোর মায়ের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ রে শাওন, মেয়েটাকে আমার খুবই পছন্দ, আমি নিয়মিত ওর লাইভ দেখি। আরে কি বলো মা এসব? তোমার কি মাথা ঠিক আছে? মানে পছন্দ করার জন্য তুমি আর কোনো মানুষ পেলে না? মানে মা, তোমরা না সারাদিন ফেসবুকে থাকতে থাকতে তোমাদের মাথা গেছে, মানে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না এই জিনিসটা তোমাদের মাথায় থাকে না। আর কথা নেই বার্তা নেই, তুমি ফেসবুকে জামা কাপড় সেল করে একটা মেয়েকে আমার জন্য ঘরের বউ করে নিয়ে আসবা, মানে ঘরের মান সম্মান কিছু থাকবে? এটা কি ধরনের কথা? মেয়েটা স্বাবলম্বী, নারী উদ্যোক্তা, নিজের থেকে কিছু একটা করার চেষ্টা করছে। এমন একটা মেয়ে যদি ঘরের বউ হয়ে আসে, তাহলে সংসারে কত সাহায্য হয় বলতো? আমরা তো সারা জীবন কিছুই করতে পারলাম না, সারা জীবন স্বামী নয়তো ছেলের উপর নির্ভর করে থাকলাম। আর এই মেয়েটা কি সুন্দর, কত হেল্পফুল হবে বল। আরে মা, তুমি বুঝতেছো না, মানে তুমি তো না জেনে শুনে, মানে এই মেয়ে যদি ঘরে আসে তাহলে তো পৃথিবী উল্টাই, মানে ভাই আমারও খুব পছন্দ। সিনথিয়া যদি আমাদের ভাবি হয়ে আসে তাহলে ওর বিজনেসে আমি ঢুকে যেতে পারবো, আর আমার ইনকাম হবে। আরে রাখ তোর ইনকাম, মানে তোমাদের রুটিন যে কি অবস্থা, মানে যাকে তাকে পছন্দ করে ফেলো না, মানে কি। তুই চুপ থাক, তুই এসবের কি বুঝিস? আমরা সবাই যেহেতু পছন্দ করেছি, এই মেয়েই ফাইনাল। এই রাখি, তুই না ফেসবুকে হচ্ছে ওর সাথে যোগাযোগ করবি, করে ওর ঠিকানাটা নিবি, আমরা খুবই দ্রুত বিয়ের। এই খবরদার তুই এই মেয়েটার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না। আরে বাবা, বুঝার চেষ্টা কর, এটা হচ্ছে একটা আরে কি বলবো ভাই, আমি বিয়ে করবো না, মেয়েটা আমার পছন্দই হয় নাই। প্লিজ তুই তোর পড়াশোনার মধ্যে তো মা, এখন আমার বিয়ের সাথে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে। ও শিট, এটা কোনো কথা? উফ, কি যে হবে। হ্যাঁ আপুরা, যেমনটা আমি বলছিলাম, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর, আর এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। হেলথ ইস্যু নিয়ে কিন্তু আমি বরাবরই বলে আসছি, প্রত্যেকটা মেয়ের কিন্তু আমাদের হেলথ ইস্যু নিয়ে সচেতন হওয়া উচিত। আর এই কারণে আমরা এইসব প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো পরলে আসলে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর, পরতে খুবই সফট। তোমরা কিন্তু যে কোনো ড্রেসের সাথে এটা ক্যারি করতে পারবে খুব সুন্দরভাবে। অবশ্যই অর্ডার করে নাও, যে কোনটা নিতে চাও সবকিছু কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের দেওয়া আছে। তো তোমরা কোনটা নিতে চাও অবশ্যই আমাদেরকে জানো, ইনবক্স করলেই হবে। আর কিভাবে অর্ডার করতে হয় সেটা তোমরা জানো, তো আমি আবার বলবো হয়তো পরে। এখন আমরা যেটা করবো, আমরা কিছু কমেন্ট পড়ে নিই। এই বেটা,
আমি বলছি তোকে আমার প্রোডাক্ট তুই বিক্রি করে দে। আমি বলছি তোকে তুই যা তোর বোর্ডটা বিক্রি কর না। তোর বাপ চাচা খালু কাকা আমি বলছি, হ্যাঁ আমি না মেয়ে মানুষরা নিজে ব্যবসা করে খাইতেছি, নিজেরটা নিজে করে খাইতেছি। তুই কি করিস? বাসার মধ্যে বসে বসে কোনো কাজ নাই, তাই না? সব কমেন্ট করা ছাড়া বাপের হোটেলে খাসার ভিক্ষা করে বেড়াস তুই, ফালতু কোথাকার। আমি বুঝি না তোর সমস্যাটা কোন জায়গায়। একটা মেয়ে এখানে ব্যবসা করতেছে, তারপরে ভালো লাগতেছে না, তো আসছিস কেন দেখতে? আর কিছু দেখার নাই? ফালতু ছোট লোক কোথাকার, তোর জুতাতে পেটাম। তুই দেখছিস তুই কি প্রোডাক্ট দেখছিস? এখন তো আমার জুতাটা দেখা, জুতার সাইজ দেখে রাখে, জুতাটা তোর পিটাইতে পিটাইতে আমি লোহা বানায় ফেলবো, ফালতু কোথাকার। ভালো। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। অর্ডার রেডি করছি। আপু তোমাকে একটা কল করতে পারি? নো। আপু প্লিজ জাস্ট একটা কল। ওকে, তবে অডিও কল, জাস্ট অল্প একটু বলবো। হ্যালো, আপু আমি না বিশ্বাস করতে পারছি না, আমি তোমার সাথে কথা বলছি। ও মাই গড, তোমার ভয়েসটা খুবই সুন্দর। আপু আমার ভয়েস সুন্দর? তুমি কি বলছো? তোমার ভয়েস যে কত সুন্দর তুমি চিন্তা করতে পারো না। তোমার ভয়েস হচ্ছে একদম ওই যে কাঁচ ভাঙা কণ্ঠ। আমি যদি ছেলে হতাম না আপু, আমি পাক্কা তোমার ভয়েসের প্রেমে পড়ে যেতাম। কি যে বলো না। চোখকে হাতে নিয়ে ওটা হাঁটেন নাকি আপনি? হ্যাঁ দেখতে পাচ্ছেন ইচ্ছে করে গায়ের উপর পড়ছেন কেন? সরি, আমি খেয়াল করি নাই। আরে রাখেন আপনার খেয়াল করা, আপনি ইচ্ছা করে করছেন এটা। আপনাদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। আপনারা এখানে না শপিং করতে আসেন, আপনারা আসেন মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্য, মেয়েদের গায়ের উপরে পড়ার জন্য। শোনেন, পাশে কি মা বোন নাই? হ্যাঁ ফ্যামিলি থেকে কে এই শিক্ষা দিচ্ছে আপনাদেরকে? লুচ্চাপাটা কোথাকার ফাইজলামি করতে আসেন এখানে। শোনেন, আমি না আপনাকে আজকের মতো ছেড়ে দিতেছি। নেক্সট টাইম যদি আমি দেখি আপনি মেয়েদের উপরে ইচ্ছা করে পড়তেছেন, ধাক্কা মারতেছেন, আমি কিন্তু মানুষজন জড় করে আপনাকে জুতাপাটা করবো বলতেছি। 14 গোষ্ঠী আমি উদ্ধার করবো আপনার। ফালতু, শোনেন। হাই রে, আপু আপু বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, আর এখন 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কি সুন্দর মেয়ে, অথচ মুখ না যেন সিটি কর্পোরেশনের ডাস্টবিন। উফ। হ্যালো আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি একদমই ভালো নেই আপু। কেন, কি হয়েছে? আরে জানো না আজকে কি হয়েছে জানো? আমি আজকে শপিং করতে মার্কেটে গিয়েছিলাম, ওইখানে একটা বদ ছেলে ইচ্ছে করে আমার গায়ের উপরে এসে পড়ছে। হ্যাঁ এত মেজাজ খারাপ হয়েছে, এত মেজাজ খারাপ হয়েছে, এরপর আমি ওকে এত ঝাড়ছি, ও নিজের বাপের নাম ভুলে গেছে। আর ও এরপরে অন্য কোনো মেয়ের উপরে পড়বে তো দূরের কথা, নিজের বউকে কখনো ধাক্কা দিতে সাহস পাবে না। আচ্ছা, ছেলেটা কি ইচ্ছে করে তোমার সঙ্গে ধাক্কা খেয়েছে? এমন হতে পারে না যে ভুল হয়েছে ছেলেটার?
না 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 আপু, তুমি চিনোই না এসব ছেলেদেরকে। কিছু ছেলে থাকে এগুলো ইচ্ছা করে শপিং মলে যায় শুধুমাত্র মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্য, আর আমি এসব ছেলেদের চোখ দেখে বলে দিতে পারি এগুলো কেমন ছেলে। ও আপু 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 শোনো না, চলো না আমরা একটা দিন একটু দেখা করি। দেখা তো চাইলেই করা যায়, কিন্তু এত ব্যস্ত থাকি। না 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 আপু, এসব কথা বলো না, তুমি প্রত্যেকবার একই বাহানা দাও, এটা আমি এখন আর শুনবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো কখন দেখা করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে প্রেশার দেবো না, কিন্তু তুমি কবে দেখা করবে সেটা আমাকে এখন বলতে হবে। আমার তো একটু পরে লাইভে যেতে হবে, লাইভটা শেষ করি, জানাবো তোমাকে। ওকে আপু। আচ্ছা আপু, তুমি যে এখন লাইভে আসবে এটা আমি আমার পেজ থেকে আমার পোস্ট করি প্লিজ। ঠিক আছে, ওকে ওকে আপু, টাটা, আল্লাহ হাফেজ, বাই। ওকে তো আমার ভালো লাগে, মনে হয় ভালোবাসে। আমার মনে হয় ওর মুখোমুখি হওয়া দরকার, না হলে কি করে বলবো আমার ভালোবাসার কথা। আমার প্রাণের আপু, জানের আপু, সিনথিয়া আপু এখন সিনথিয়া এক্সক্লুসিভ পেজ থেকে লাইভে আসবে, আর সাথে থাকবে অনেক ধামাকা অফার। এটাই দিও। থ্যাংক ইউ সো মাচ সবসময়ের মতো আজকেও আমার লাইভে রেসপন্স করার জন্য। আজকের লাইভ এখানেই শেষ, সো তোমরা আর দেরি করো না, যার যা পছন্দ হয়েছে সেই প্রোডাক্টটা এখনই অর্ডার করে দাও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট লাইভে। তোমাদের জন্য আমি সবসময় মুখিয়ে থাকি, সো নেক্সট লাইভ কখন সেটা তোমরা জানো তো, আমার পেজ থেকে আপডেট পেয়ে যাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার? সোবান আঙ্কেল SMS করলো? সে কার জন্য ড্রেস নেবে? তার নিজেরই তো গার্মেন্টস আছে। শোনো সিনথিয়া, তোমাকে আমার ভালো লেগেছে। তোমার লাইভ আমি সবসময় দেখি, তোমার এসব লাইভ করে কাপড় বিক্রি করার দরকার নাই। তুমি আমার অফিসে জয়েন করো, আমার গার্মেন্টস বিজনেস, আমি তোমাকে ভালো পদে জয়েন দিব। তোমার বেতন হবে লক্ষ টাকার উপরে। তোমার কাজ হবে আমাকে মনোরঞ্জন করা। আমি বিদেশ গেলে আমার সাথে যাবা, সারা পৃথিবী ঘুরতে পারবা। রাজি থাকলে কালই আমার অফিসে চলে এসো, আমি রিসেপশনে বলে রাখবো তোমার কথা। হে আল্লাহ, তো পুরো ভণ্ড। হাই রে সোবান সাহেব, এই আপনার নীতিবাণী, এইটা আপনার চরিত্র? হ্যাঁ, ভালো মানুষ সাজা থাকেন আপনি, আর ভেতরে এরকম। কি হলো বেবি, অ্যান্সার করো, ইয়েস অর নো। শোনো, লাইফ একদম সেটেল, প্লিজ অ্যান্সার মি বেবি। আমি তোমার প্রতি জাস্ট ফিদা হয়ে আছি, তোমাকে পেতে চাই যে কোনো মূল্যে। বলো কি চাও তুমি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন চিপাই যায় সব পড়লাম আমি। কি ব্যাপার, তুমি এটা কি ড্রেস পরছো? তুমি হাফ প্যান্ট পরছো, তাও হাঁটুর উপরে। এই অবস্থা তো নামাজ হবে না। হ্যাঁ, এরকম পোশাক কেউ পরে নাকি? ওই তো বিশিষ্ট ভদ্রলোক দাঁড়ায় আছে, যাই একটু খেলে আসি। ঠিক আছে, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শাওন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি কিন্তু তোমাকে পছন্দ করি, তুমি খুব ভালো একটা ছেলে। শোনো, সবসময় ভালো কাজ করবা, সৎ পথে থাকবা, মানুষের উপকার করবা, কারো বিরুদ্ধে কিছু করবা না, আর চরিত্রটা ঠিক রাখবা। জি জি, চরিত্র তো ঠিক রাখা খুব জরুরি। তাহলে সবাই তোমার সঙ্গে থাকবে, আল্লাহ তোমার সঙ্গে থাকবে। জি আঙ্কেল, জি। হালার পুত, কাল রাতে তোমার আসল চেহারা আমি দেখছি। ভালো মানুষের মুখোশ পইরা থাকো লুচ্চা বেড়া। দাঁড়াও, তোমার মুখোশ আমি ফাঁস করতেছি। আচ্ছা, তোমাকে মসজিদে দেখি না কেন? আগে তো নামাজ পড়তে আসতা।
আঙ্কেল ওই যে কাজে কর্মে ব্যস্ত থাকি তো, তাই যেদিকে থাকি ওদিকেই নামাজটা পড়ে নেই। গুড, ভেরি গুড। এই জন্য তো তোমাকে আমি পছন্দ করি। নামাজ পড়বা, সৎ পথে চলবা, তাহলে তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। জি আঙ্কেল, একদম। আর আমি তো সবসময় আপনাকে ফলো করি আঙ্কেল, আপনার মতো এত ভালো মানুষ এলাকায় তো নাই। ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। মেয়েটাকে একটা মেসেজ দে না, নাম্বারটা দিতে বল। আচ্ছা বলতেছি। আপু আপনার নাম্বারটা একটু দেন, আপনার নাম্বারটা খুব দরকার। আম্মু আপনার সাথে কথা বলবে, প্লিজ 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 একটু নাম্বারটা দেন। শাওন, শোন না, তোর খালার বাড়িতে আমি একটু যাচ্ছি। তোর খালার শরীরটা বেশি ভালো নেই, আমার হয়তো 2-3 দিন থাকাও লাগতে পারে। ফ্রিজে রান্না করা খাবার রইলো, গরম করে খেয়ে নিস। আর যদি খুব বেশি সমস্যা দেখিস তাহলে কল দিস, হ্যাঁ? আমি মিতুকে পাঠিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে নিয়ে যাওয়ার কি দরকার, ওকে রেখে গেলে পারতে। থাকবি তুই? না, নিয়ে যাই নিয়ে যাই। ঠিক আছে বাবা, থাক। হ্যালো, হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা আপু, তুমি আমার সাথে একটাবার দেখা করবে প্লিজ? প্লিজ প্লিজ প্লিজ, জাস্ট একবার 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 জাস্ট একবার প্লিজ। তুমি তুমি আজ আমার বাসায় আসতে পারবে? অবশ্যই অবশ্যই আসতে পারবো। কখন আসতে হবে সেটা বলো আমাকে, কখন? আমি বাসাতেই আছি, তুমি 4টার পরে আসো। ও, আমি 4টা না আপু, আমি ঠিক 3:55-তে তোমার বাসার সামনে থাকবো, ঠিক আছে? আমি একদমই লেট করবো না, আমি আসতেছি তোমার সাথে, ততক্ষণ দেখা হচ্ছে। ঠিক আছে। ওকে, সি ইউ আপু। Yes, yes, yes. Oh God. আপুকে দিয়ে যদি আমি একটা বার আমার পেজ থেকে লাইভ করাতে পারি তাহলে তো আমার পেজটা দাঁড়ায় যাবে, আমার ব্যবসাটা দাঁড়ায় যাবে। আমি তো একেবারে আমাকে তখন পাইকে ও God, একটা বার জাস্ট একটা বার আমার যেভাবেই হোক রাতে করাতে হবে। Yes, 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 yes. না, বিষয়টা সিরিয়াস পর্যায়ে যাওয়ার আগেই ওকে সব সত্য জানিয়ে দেওয়া উচিত। আমার ভালো লাগার কথাও বলা উচিত। আরে ও 1:30 বাজে আসলো কেন? জি, হাই, আমি মুনিয়া। সিনথিয়া আপু আমাকে আসতে বলেছিলাম। জি জি, আসুন, ভেতরে আসুন। জি, প্লিজ বসুন। সিনথিয়া আমার বোন। হ্যাঁ, আমি দেখছি সিনথিয়া কোথায়। জি, বস। সিনথিয়া তো মাত্র শাওয়ারে গেল, বললো একটু দেরি হবে, আপনাকে অপেক্ষা করতে বললো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা
সমস্যা নেই। আসলে কি আমার 4টার সময় আসার কথা ছিল, আমি আগে চলে এসেছি। আপু সময় নেই, আমি আসছি। আচ্ছা আচ্ছা, আমি ওকে জানাচ্ছি তাহলে, আপনি বসুন। হ্যাঁ, জি। তুমি জানো না আমি তোমার কত বড় ফ্যান। তুমি তো আসলে চিন্তা করো না। ও মাই গড, আমার বিশ্বাসই হচ্ছে না। আপু তুমি কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে তোমাকে। তুমি এত রেডি হয়ে আসছো কেন? তুমি লাইভ করবে নাকি এখন? আরে না, আমার না খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, ভাবলাম তুমি এসছো, একবারে রেডি হয়ে বের হই। ও আপু খুব সুন্দর লাগছে তোমাকে। তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। এই যে আপু, এটা কিন্তু আমার পেজের প্রোডাক্ট, মানে আমার প্রোডাক্ট। দেখো না তুমি, এটা খুবই ভালো। এটা হচ্ছে আন্ডারগার্মেন্টস, তোমার খুব ভালো লাগবে। এটা কোয়ালিটি খুবই ভালো, খুবই সফট। তুমি না পরে খুব আরাম পাবা। তুমি একটু দেখো, পরে আসো। যাও। এখন থাক, আমি পরে ট্রাই করে তোমাকে জানাবো। না না আপু, তুমি এখন ট্রাই করো, পরে এসে দেখো না কেমন লাগে, মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দরকার পড়লে আমি তোমাকে হেল্প করতেছি। চলো। ঠিক আছে, তোমাকে কষ্ট করতে হবে না। আমি বলছিলাম তুমি বাসায় এসছো, বসো, গল্প করি, তারপরে আমি পরে ট্রাই করি। অসুবিধা আছে? বসো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আর তুমি বসো না আপু। হ্যাঁ আচ্ছা আপু শোনো না, হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি আমার এই প্রোডাক্টটা পরার পর যদি তোমার হচ্ছে কমফোর্টেবল মনে হয়, যদি মনে হয় কোয়ালিটি খুব ভালো, তাহলে তুমি প্লিজ প্লিজ প্লিজ, মানে তুমি আর আমি আমার পেজ থেকে আমরা একটা লাইভ করবো আমার প্রোডাক্টটা নিয়ে। আপু প্লিজ প্লিজ, আমার না করো, প্লিজ প্লিজ আচ্ছা, প্লিজ 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 আপু প্লিজ প্লিজ। আচ্ছা শোনো 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 শোনো, সেটা না হয় দেখা যাবে। তুমি তো মাত্র এলে, গল্প করে, তোমার সঙ্গে আগে তো কখনো পরিচয় হয়নি। হ্যাঁ, ওকে কি আমার আসল পরিচয় বলে দেব? যেভাবে পাগলামি করছে, এখন বলে দিলে কনফার্ম সিন ক্রিয়েট করবে। আচ্ছা, আর একটু আস্তে আস্তে হোক। আপু শোনো না, সব কিছু বাদ, আমি আমার প্রোডাক্টটা নিয়ে তোমাকে কিছু বলি। আমার প্রোডাক্টের কিন্তু বিভিন্ন কালার। না, বিষয়টা ঝুলিয়ে রেখে লাভ নেই। ওকে সব খুলে বলে, আমার ভালোবাসার কথাও জানাই। ওকে কাল আবার আসতে বলি। আপু তুমি এত রাতে কিছু হয়েছে? হ্যালো মুনিয়া, কাল আবার একটু আমার বাসায় আসতে পারবে? অবশ্যই আপু, কেন পারবো না, অবশ্যই আসতে পারবো। আপু তুমি কি সাহ কালকে আমার সাথে আমার পেজে লাইভ করবা? আগে আসো, দেখি, কথা বলি, তারপর। ঠিক আছে আপু, অবশ্যই। আমি কালকে একদম টাইম মতো তোমার বাসার সামনে থাকবো, কোনো সমস্যা নেই, আমি চলে আসতেছি আপু। থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু, গুড নাইট। ওকে আপু, গুড নাইট। গুড নাইট। ইয়েস, কালকে যে লাইফটা হয়ে যায়, উফ, বেঁচে যাই আমি। আপু বলো না, কেন লিখেছো আমাকে? তাহলে কথা দাও যে আমার কথাটা শোনার পর তুমি রাগ করবে না। তুমি আমার সাথে লাইভ করতে পারছো না, তাই তো?
আপু কেন কেন বলো তো, মানে আমার প্রোডাক্ট আন্ডারগার্মেন্টস এই জন্য? আপু তুমি জানো এটার সাথে কত হেলথ ইস্যুস জড়িত। হ্যাঁ, এটা যদি ঠিকঠাক ম্যাটেরিয়ালের না হয়, মেয়েরা যদি ঠিকমতো হাইজিন মেনটেন না করে, তাহলে ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে। না না মুনিয়া, আসলে বিষয়টা তা না। এমনও হতে পারে যে আমার কথাগুলো শোনার পর তোমার আমার সঙ্গে লাইভ করতে নিজ থেকে ইচ্ছা করবে না। কি কথা? সালে আমি একটা আইটি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জব করতাম। কোভিড সিচুয়েশনে আমার জবটা চলে যায়। পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমার মা আছে, বোন আছে। তুমি আমাকে যা দেখছো না মুনিয়া, আমি আসলে তা না। যা দেখছি তার না মানে? আপু, চাকরি ছাড়ার পর অনেকেই নতুন ভাবে নিজে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছে, তাতে কি? আমি যে আসলে তোমাকে কিভাবে বোঝাবো? তুমি আমাকে যা দেখছো, তুমি আমাকে যেভাবে চিনো জানো, আমি সেই মানুষটা না। আপু আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তোমাকে একটু ঠিকঠাক ভাবে ক্লিয়ারলি বলবা প্লিজ। আমি শাওন, সাইদ জামান শাওন। আমার চাকরিটা চলে যাওয়ার পর পুরো ফ্যামিলি নিয়ে আমি বিপদে পড়ে যাই। বাসায় অসুস্থ মা, ছোট বোন, পুরো ফ্যামিলিটা আমার উপর চলে। ঘর ভাড়া কিভাবে দেবো, সংসারের খরচ কিভাবে চালাবো, ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছে। চাকরির পেছনে দিক বিদিক ছোটাছুটি করতে থাকি। একটা চাকরি ম্যানেজ করতে পারছিলাম না। এদিকে জমানো টাকা সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। একদিন ভাবলাম যে ফ্যামিলির জন্য কিছু করতে না পারলে ফ্যামিলির উপর বোঝা হয়ে থাকাও আমার উচিত না। মনে হলো যে পৃথিবীতে আমি বেঁচে থেকে আর কি বা করবো। আত্মহত্যার পথ বেছে নিলাম। ছাদেও চলে গিয়েছিলাম আত্মহত্যা করতে। ছাদে যাওয়ার পর দেখি পাশের ছাদে একটা মেয়ে লাইভ করছিল। লাইভ করে মেয়েদের কাপড় সেল করছিল। মেয়েটা তার ছাদে এক কোনায় লাইটিং করে প্রতি সন্ধ্যায় প্রায় এই কাজটা করতে আমি দেখতাম। আমার তখন হঠাৎ মনে হলো যে আমি কি এই কাজটা করতে পারি? জীবনকে আরেকটা সুযোগ দিতে চাইলাম। তারপর মেয়েটার সঙ্গে আমি যোগাযোগ করি। তখন মেয়েটা বলে যে অনলাইনে মেয়েদের জামা কাপড় সেল করে সে তার সংসার চালাচ্ছে, ছোট ভাই পড়াশোনা চালাচ্ছে এবং সে যথেষ্ট স্বাবলম্বী। তখন আমি নতুন করে একটা হোপ দেখতে পাই। অনেক গবেষণা করি। গবেষণা করার পর বুঝতে পারলাম যে অনলাইনে আসলে ছেলেদের লাইফ তেমন একটা মানুষ দেখে না, আর দেখলেও সে প্রোডাক্ট সেল হয় না যতটা মেয়েদের লাইফ দেখে এবং মেয়েদের প্রোডাক্ট সেল হয়। আমার তখন একটা পথ বেছে নেওয়া দরকার ছিল। ছোটবেলা থেকে আমি বিভিন্ন ভয়েসে কথা বলতে পারতাম। যেহেতু মেয়েদের ভয়েসটাও আমি পারতাম, তাই সিদ্ধান্ত নিলাম যে মেয়েদের শাড়ি সেল করব, মেয়ে সেজে করব। তারপর সিনথিয়া ফ্যাশন স্টার্ট করলাম। এই বেঈমান এই প্রতারণাটা করতে পারেন না। আপনি নিজের স্বার্থে সবাইকে ঠকিয়েছেন। আমার মতো হাজার হাজার ভিউয়ার্স, আমার মতো হাজার হাজার ফ্যানদের ঠকিয়েছেন যারা আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভালোবাসে।
আপনাকে ভালোবেসে আপনার মুখের একটা কথায় লাখ লাখ টাকার ব্যবসা হয় আপনার। এটা প্রতারণা ছাড়া কিছুই না। আমার কিচ্ছু করার ছিল না, আমি কি করব? কিচ্ছু করার ছিল। আপনি আমার সাথে কেন কথা বলতে গেছেন? আমার সাথে আপনি কেন চ্যাট করতে গেছেন? এই একটা জায়গায় আমি নিজেকে ধোঁকা দিতে পারিনি। আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল। তাই আপনার বাসায় এখন কে কে আছে? কেউ নেই, তুমি আর আমি ছাড়া। তুই আমাকে একা বাসায় কেন ডাকছিস? তুই আমাকে একা বাসায় কেন ডাকছিস? তোর উদ্দেশ্য তো খারাপ। তুই ইচ্ছা করে আমাকে ডাকছিস না একা বাসার মধ্যে? হ্যাঁ, আমার কথাটা শোনো প্লিজ। তোকে তো আমি চিনতে পারছি। তুই শাড়ির দোকানে ওই বদমাশ ছেলেটা না, লুচ্চা ছেলেটা না, যে ইচ্ছা করে গাড়ির উপরে পড়তেছিলি। আমি তোকে চিনতে পারছি। তুই ইচ্ছা করে এগুলো করতেছিস। তুই খালি বাসা আমাকে ডাকছিস না। খবরদার, খবরদার আমার সামনে আসবি না, আমার কাছে আসবি না, আমার টাচ করার চেষ্টা করবি। আমি কিন্তু চিৎকার দেবো বলতেছি। তুমি আমাকে খবরদার, খবরদার, মুনিয়া, please। খবরদার সামনে আসবি না। আমি কিন্তু জুতা দেবো না এখন তোরে। খবরদার উঠবি না তুই। আমি মুনিয়া আজকে লাইভে চলে আসছি একটা কথা বলার জন্য। আমি আসলে আজকে এসেছি একটা প্রতারকের গল্প তুলে ধরার জন্য। আর সেই প্রতারকটাকে আপনাদের সবার প্রিয় সিনথিয়া আপু। আপনারা যারা এতদিন সিনথিয়া আপু বলে পাগল হয়ে যাচ্ছিলেন, সেই সিনথিয়া আপু আসলে কে? সে একজন ফ্রড। সে এতদিন আপনাদের আমাদের মন নিয়ে আসলে সহজ সরল মন নিয়ে এতদিন খেলেছে। সে কে? সে একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষ হয়ে সে এতদিন নারী, সে যে আমাদের প্রত্যেকটা নারীকে আসলে অপমান করেছে। হায় হায়, এটা নাকি ছেলে মানুষ? এত সুন্দর দেখে আমি আমার ছেলের বউ বানাবো বলে ঠিক করলাম, আর এত বড় প্রতারণা! আল্লাহ, এভাবে ঠকাইলো আমাদের। কি যে বলবো আপা, আমার তো ইচ্ছা করতেছে ওকে এখন জুতা দিয়ে পিটাই। ছি, ছি, ছি। আমি কতদিন ধরে স্বপ্ন দেখছি ছেলের বউ বানাবো। ওর কি বাসায় মা বোন নাই? সে আমাদের প্রত্যেকটা নারীর ফিলিংস নিয়ে খেলেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। হ্যাঁ, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, না করাটা খুবই স্বাভাবিক। কিন্তু এই সিনথিয়া আপুর সাথে আসলে আমার অনেকদিন ধরে কথা হচ্ছিল। শেট, এর কত ফাউল ছেলে, ওকে তো পুলিশে দেওয়া উচিত। আমি চাচ্ছিলাম আমার পেজ থেকে আমি তার সাথে লাইভে যাব, আর এই সূত্রপাতেই তার সাথে আমার কথা হয়। তার বাসা আমি গিয়েছি, আর আমি গিয়ে নিজ চোখে দেখেছি সে আসলে একজন পুরুষ মানুষ, সে কোনো নারী না। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই তাকে এরপরে লাইভে জিজ্ঞেস করবেন সে আসলে ছেলে না মেয়ে। আর তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই এবার আপনাদেরকে সত্যি কথা বলবে। আমার এতটুকুই বলার ছিল। এখন আপনারাই ঠিক করেন আপনারা এই সিনথিয়া আপুর সাথে আসলে কি করবেন। আমার তিলে তিলে গড়া বিজনেসটাকে তুমি মুহূর্তেই ধ্বংস করে দিলে মুনিয়া। তুমি একবারও ভাবলে না আমার মা বোনকে নিয়ে আমি কিভাবে সার্ভাইভ করবো এই শহরে। আমি পরিচয় গোপন করে লাইভ করেছি বলে সেটা প্রতারণা। আর কোভিডের সময় বিনা নোটিশে যে আমার চাকরি চলে গেল সেটা কোনো ক্রাইম না, তাই না? বেকারত্ব আর ডিপ্রেশন যে কতটা ভয়ঙ্কর হতে পারে
তুমি সেটা বুঝবে না মুনিয়া। যা করেছো ভালো করেছো, আমার তোমাকে আর কিছু বলার নেই। একটা কথাই বলি, আমার মা বোনকে একটু ভালো রাখার জন্য আমি যা করেছি তা মোটেও অন্যায় করিনি। লাইভে আমি কি ছিলাম সেটা ফ্যাক্ট না, আমার প্রোডাক্ট ফ্যাক্ট। আমার প্রোডাক্ট পেয়ে তো কেউ প্রতারিত হয়নি। তারপরও তুমি লাইভে এসে আমার সব কিছু শেষ করে দিলে, সব। তুমি ভালো থাকো। মা, মা তুমি কার নাম্বার থেকে ফোন করছো? হ্যাঁ, তোমার কথা এরকম শোনাচ্ছে জানো, কি হয়েছে? আমরা হাসপাতালে মা, তোর ভাই এক পাতা ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলাইছিল, ওরে নিয়ে হাসপাতালে আইছি। সাথে মোবাইল আনতে পারি নাই যে তোরে কল দিব। কেন মা, কেন কি হয়েছে? ঘুম ওষুধ কেন খাইছে? আর এখন ভাইয়ের কি অবস্থা? এখন অবস্থা একটু ভালো, ওয়াশ করাইছে। আর একটু দেরি হইলে ওষুধ পানি বাজাইতে পারতো না রে মা। কিন্তু ঘুম ওষুধ কেন খাইছে ভাইয়া? হতাশায় শান্তি যদি পাইতেছে না কোথাও, মানুষের নানান কথা কয়। তোর বাপে একটু বোকা দিছিল, তাই এরা করে গেল। আমার চাকরিটা চলে যাওয়ার পর পুরো ফ্যামিলি নিয়ে আমি বিপদে পড়ে যাই। একটা চাকরি ম্যানেজ করতে পারছিলাম না, ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। মনে হলো যে পৃথিবীতে আমি বেঁচে থেকে কি বা করবো। আত্মহত্যার পথ বেছে নিলাম। ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। আমি জানি আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমি কোনোভাবে এটা পুষিয়ে দিতে পারবো না। আমি যে কি করেছি এটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। আমার ছোট ভাই চাকরি না হওয়া, ডিপ্রেশন না নিতে পেরে নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিল। আপনি সাহস করে অন্য একটা পথ খুঁজে বের করে আপনার দায়িত্বটা ঠিকঠাক পালন করছিলেন, কিন্তু আমি সবকিছু শেষ করে দিয়েছি। আমি জানি আমি এটা কোনোভাবে পুষিয়ে দিতে পারবো না, কিন্তু আপনি আর আমি মিলে যদি আপনার পেজ থেকে লাইভে গিয়ে আপনার স্ট্রাগলের গল্পটা সবাইকে বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনিয়া। আমি কিছুদিন আগে আমার পেজ থেকে সিনথিয়ার প্রতারণার কথা আপনাদেরকে বলেছি। আজকে আমি সেই প্রতারক সিনথিয়াকে নিয়ে এসেছি ওর আসল মুখটা সবার সামনে উন্মোচন করার জন্য। সবার প্রথমে ও যে একজন ছেলে, আমি সেটা প্রমাণ দিচ্ছি। ওর নাম শাওন। ও এতদিন আপনাদের সামনে সিনথিয়া হিসেবে হাজির হয়েছিল। ও শাওন থেকে সিনথিয়া হওয়ার যে কাহিনী, সেটা আজকে আমরা শুনব। আমি শাওন, একটা আইটি ফার্মের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করতাম। 2020 সালের কোভিড সিচুয়েশন আমার চাকরিটা চলে যায়। চাকরিটা হঠাৎ চলে যাওয়াতে আমি পুরো পরিবার নিয়ে ভেঙে পড়ি। যেহেতু আমার বাবা নেই, আমার মা বোন, পুরো পরিবারের দায়িত্ব অনেক বছর ধরে আমার উপরে। সবসময় পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার চাকরিটা যখন চলে যায় তখন আমার মা খুব অসুস্থ। বুঝে উঠতে পারছিলাম না আমি কি করবো।
দিক দিক ছোটাছুটি করছিলাম একটা চাকরির জন্য, যাতে পরিবারটা ঠিকঠাক মতো চালাতে পারি। কিন্তু কপালটা এতই খারাপ, কোনো কিছুতে কোনো কিছু হচ্ছিল না। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। একটা সময় ফ্রাস্ট্রেশনে আত্মহত্যা করতে চেয়েছিলাম। সেই সময় মাথায় হঠাৎ অনলাইনে প্রোডাক্ট সেল করার বুদ্ধিটা আসে। জীবনকে একটা শেষ সুযোগ আমি দিতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবছিলাম এটাও আমি কিভাবে করব। আমি যদি অনলাইনে লাইভ করে প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে তো আমার আত্মীয় স্বজন, আমার সমাজ আমার উপর হাসাহাসি করবে, কারণ আমি তো একটা ভালো কোম্পানিতে ভালো পদে চাকরি করতাম। তার উপর ছেলেদের লাইফ তো তেমন একটা মানুষ দেখেও না, এবং মানুষের আগ্রহ থাকে না বলে প্রোডাক্টগুলো তেমনভাবে সেল হয় না। কি করবো বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ মাথায় আসলো যে আমি যেহেতু ছোটবেলা থেকে সুন্দর করে কথাটা বলতে পারি আর বিভিন্ন ভয়েসে কথা বলতে পারি, আমি মেয়ে এসেছে লাইভ করবো আর শাড়ি বিক্রি করব। তারপর আমি সিনথিয়া ফ্যাশন স্টার্ট করি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমি সবচেয়ে ভালো শাড়িগুলো কালেক্ট করে আপনাদের সামনে আনতে থাকি, আপনাদের কাছে সেল করতে থাকি। আপনাদের ভালোবাসায় আমি সিনথিয়া ফ্যাশনে সিনথিয়া হয়ে উঠি। হ্যাঁ, আমি প্রতারণা করেছি আপনাদের সঙ্গে, আমি নিজের পরিচয় লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করেন আমি আমার প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে কোনো প্রতারণা করিনি। আমি সবসময় আপনাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি কখনো অনেক অনেক লাভ করি নাই। আমি চেয়েছি আমার কাস্টমারও যাতে সবসময় হ্যাপি থাকে। আমি সবসময় চেয়েছি সিনথিয়া ফ্যাশনের প্রত্যেকটা শাড়ি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, মানুষ যাতে আমার প্রোডাক্ট কিনে কখনো কখনো অখুশি না হয়। আপনাদের ভালোবাসা আমার সবসময় সবচেয়ে বড় সম্পদ ছিল, কিন্তু আপনারাই যখন সেই ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিলেন, আমার আর কিচ্ছু থাকলো না। আমি মানুষটা হয়তো ভুল, কিন্তু সিনথিয়া ফ্যাশন ভুল না। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি একটা কথা বলতে চাই, আমি খুবই দুঃখিত। আমি ওনার ব্যাপারে কিছু না জেনে না বুঝে ওনাকে আপনাদের সামনে খুব খারাপভাবে উপস্থাপন করেছি। আমাকে প্লিজ আপনারা ক্ষমা করবেন। শাওনের আম্মু মানে আমাদের আন্টি এখন লাইভটা দেখছেন। আন্টি, আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনি কি আমাকে আপনার ছেলের বউ বানাবেন? আমি আপনার ছেলেকে খুব পছন্দ করি, ওকে বিয়ে করতেছি। আপনি যদি রাজি থাকেন তাহলে প্লিজ কমেন্টে যাবেন। আমি রাজি, আমি রাজি। লেখ 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 তাড়াতাড়ি লেখ। আমি রাজি, আমার ওকে খুব খুব পছন্দ। লেখ লেখ। আর কেঁদো না আপু, এখন তো খুশি হও, বউ পেয়ে গেছো তুমি। লিখেছিস?